এটা হচ্ছে রাইস পেপার শিট, ঠিক আছে। এটা আমি জলে জাস্ট এরকম ডিপ করব। এটা জলে ডিপ করলে না এটা সফট হয়ে যায়। তো এটা এই যে ডিপ করে আমি নিয়ে নিলাম এখানে। এভাবে চলে যাচ্ছে চিকেনটা, একদম ভরে ভরে চিকেন, মানে তুমি প্রত্যেক বাইটে তুমি ফিল করতে পারবে কি চিকেন আছে, ঠিক সস আছে। আচ্ছা, এটা নিজস্ব বলতে পারো। এটা কি পিস করেই দাও না গোটাও খাওয়া যায়? হ্যাঁ, গোটাও খাওয়া যায়, যে যেরকম বলে। কেউ যদি বলে গোটা খাবো, গোটা দিয়ে দিই। চিজ দিয়ে দেখো, পুরো হাইজিন মেনটেন করে জিনিসটা তৈরি করা। তো এবার আমরা নিয়ে নিচ্ছি দেখো চিকেন ভাপা। ব্যাপক খেতে, ব্যাপক অসাম খেতে। হ্যালো বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ। আসল একটা নিজের মতো করে বাজবে, ঠিক আছে। তো অনেক রিচ খাবার হয়ে যাচ্ছে, গরমও পড়ছে, তো ভাবলাম কিছু ইউনিক জিনিস আনা যায়। কারণ দেখো, তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে আমাকে নিজেকেও খেতে হয় কিছু আনহাইজিনিক খাবার, যেগুলো হ্যাঁ আমাদের মুখে ভালো লাগে কিন্তু শরীরেরও ক্ষতি করে। তো ভাবলাম এমন কিছু খাই যেটা একটু শরীরের স্বাস্থ্যকর। কি করে স্বাস্থ্যকর? তো যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে, গুগলে সার্চ করে দেখলাম এই কার্টটা, এটা একটা ফুড কার্ট, ঠিক আছে। তো এখানে শুনলাম যে এখানে নাকি তেল ছাড়া রোল পাওয়া যায়। তেল ছাড়া রোল আবার হয় নাকি? এটা আমিও মানে বিশ্বাস করছিলাম না, অবাক হয়ে যাচ্ছিলাম। তো ওই একটা দিদিভাই আছে, দিদিভাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ তেল ছাড়া নাকি রোল হয়, আর সেটা এখানে হয়। দেখো আমি সামনেই দাঁড়িয়ে আছি, এখানে হয় তেল ছাড়া রোল। তো খাবো, খেয়ে দেখাবো কিভাবে তৈরি করে, সেটাও দেখাবো। আর তার সাথে মোমো পাওয়া যায়। আর কি কি পাওয়া যায় দিদিভাইয়ের সাথে কথা বলবো। দাদাভাইও আছে, দিদিভাই আসবেন, দাদাভাইয়ের সাথে কথা বলে নেবো। আর একটা কথা, তোমাদের উপর খুব রাগ হচ্ছে কেন বলো তো? এমনি গরম করছে, মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে, তারপরে কি তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, লাইকও করছো না, শেয়ারও করছো না। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভালোবাসার দিক থেকে বলছি, একটু রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইবটা করে দাও, লাইকটা করে দাও, শেয়ারটা করে দাও। একটু অন্তত সাপোর্ট করে ছোট্ট ভাইটাকে, একটু অন্তত পাশে দেখো, ঠিক আছে। কিছু মাইন্ড করো না, জাস্ট মজার ছলাই বলছি, কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া যাক, খাওয়া দাওয়ার সাথে কথাবার্তা হবে, চলো যাওয়া যাক। দিদিভাইয়ের সাথে কথা বলে দেবো, দিদিভাই ব্যস্ত খুব। চলো দিদিভাই, কেমন আছো? ফার্স্ট অফ অল ভালো আছি, কেমন আছো? ভালো, সবাই ভালো। তোমার নামটা বলো? শিল্পা। আর কার্ডটার নাম? এটা হচ্ছে ম্যাক্স ফুড কার্ট। কতদিন ধরে এটা চালায়? বেশি না, 5 মাস হবে। 5 মাস মতো হবে। আচ্ছা, তো একা সামলাও নাকি কেউ হেল্প করে? না না না, আমরা মানে যা আছে সব ফ্যামিলি মেম্বার। আচ্ছা, ফ্যামিলি মেম্বারের মধ্যে কে আছে? আমার হাজবেন্ড, দাদাভাইকে দেখিয়ে দাও। সবাই ভালো তো? হ্যাঁ সবাই ভালো। তো দাদাভাইও হেল্প করে, দিদিভাইও করে, দুজন মিলে করে, ঠিক আছে। আর কি কি পাওয়া যায় এখানে সেটাও? পাওয়া যায় হচ্ছে মেইনলি এখন ট্রেন্ডিং হচ্ছে তোমার রাইস পেপার রোল। আচ্ছা, তারপরে তোমার চিকেন ভাপা রয়েছে, ফিশ ভাপা, সুইট কর্ন চাট, চিকেন মোমো, ভেজ মোমো, গন্ধরাজ মোমো, মাটন মোমো ছিল বাট ওটা এখন তোমার করছি না। তার জায়গায় একটা নতুন ডিশ আসতে চলেছে, সেটা হচ্ছে মাটন টর্টিলা। ওটা এখন আনিনি, আমার একটু প্রবলেম চলছিল বলে। তো আশা করছি নেক্সট উইক কি 8 দিন পরে হ্যাঁ অবশ্যই পরবর্তীকালে আসলে আমরা সেটাও মানে মাটনের একটা কনসেপ্ট তো রাখাই ছিল, মোমোটা পসিবল হচ্ছে না যেহেতু টাইমটা দরকার তোমার, ওর জায়গায় ওটা। আর রোলটার একটু কিছু ব্যাপার শুনছিলাম। হ্যাঁ, রোলটা হচ্ছে মেইনলি সরি, রোলটা মেইনলি দেখো, তোমরা তো এত জায়গায় রোল মানেই জানো, তেলে ভেজে কিছু একটা ময়দার একটা কিছু করে ফ্রাই করে তারপর রোল করা হয়, ডিম দেওয়া হয়, চিকেন দেওয়া হয় সব। তো আমার এটা হচ্ছে চিকেন রোল মেইনলি। তো এই শিটটা দেখো আমি ইউজ করছি, এটা কোনো ময়দা নয়, এটা হচ্ছে রাইস পেপার শিট, ঠিক আছে। এটা আমি জলে জাস্ট এরকম ডিপ করব। এটা জলে ডিপ করলে না এটা সফট হয়ে যায়। তো এটা এই যে ডিপ করে আমি নিয়ে নিলাম এখানে। এবার এরপরে দেখো চলে যাবে আমার এখানে হচ্ছে লেটাস। আচ্ছা, এটা কি আছে? এটা তোমার এমনি একটা মানে অ্যালুমিনিয়াম শিট নিয়েছি জাস্ট আমি করার জন্য। এখানে অনেক কিছু ইউজ করে, আমি এটা ইউজ করি। এই দেখো আমি এবার লেটাস দিয়ে দিচ্ছি এর মধ্যে, একদম তোমার ফ্রেশ লেটাস চলে যাচ্ছে এরকম, ঠিক আছে। আর এরপরে তোমার হচ্ছে এরপরে আমি দিয়ে দেবো বয়েল চিকেন। এই দেখো একদম ফ্রেশ বয়েল চিকেন। এটা কি বাড়ি থেকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এখানে সম্ভব হয় না, ওই জন্য আমি এটা বাড়ি থেকেই করে আনি। এই পুরো বোনলেস না? হ্যাঁ, এটা বোনলেস। এইভাবে চলে যাচ্ছে চিকেনটা, একদম ভরে ভরে চিকেন, মানে তুমি প্রত্যেক বাইটে তুমি ফিল করতে পারবে কি চিকেন আছে। তো চলে গেল চিকেন, এরপরে দেখো চলে যাচ্ছে সস। আমরা ফিল না করতে পারলে চিকেন ফিল করিয়ে দেবে যে আমি আছি। অবশ্যই। এরপরে চলে যাচ্ছে মাস্টার্ড। এরপরে জাস্ট ফ্লেভারটা আমি দারুণ করার জন্য আরেকটু এটা একটা মিক্স সস আছে। আচ্ছা, এটা নিজস্ব বলতে পারো। এরপরে আমি চলে যাব ভেজিসের দিকে। এবার দেখো এখানে দেখো একদম ফ্রেশ গাজর, শসা, ঠিক আছে, মিক্স করা রয়েছে। এটা চলে যাবে হচ্ছে ঠিক এইভাবে এর মধ্যে।
আর এরপরে ঠিক চলে যাবে হচ্ছে, দেখো পেঁয়াজ চলে যাবে। এরপরে জাস্ট আমি একটুখানি মশলা দিয়ে দেবো, বেশি কিছু না, একটু ব্ল্যাক পেপার দিচ্ছি। এটা চলে যাচ্ছে তোমার চাট মশলা, আর 2-3 রকম মিক্স আছে যাতে টেস্টটা ভালো হয়। এবার জাস্ট একটু বাটার আমি দুই সাইড থেকে লাগিয়ে নিই, কেন বলো তো, একটু জাস্ট খেতে ভালো হয়। কেউ যদি আচ্ছা, মনে করে বাটার দেবে না, আচ্ছা। দেবো না, এটা এইভাবে বাটার ছাড়াও তৈরি করা যায়। হ্যাঁ, বাটারের ওনাকে টেস্টটা কমেন্ট বেশি করতে ভালো পারে হয়। কি বাটার দিচ্ছে বলে তো অয়েলটা ইউজ হয়ে যাচ্ছে, হুম, হুম। তো বাটার না, ছাড়াও বাটার ব্যবহার করা অয়েল যায়। না, এই দেখো বাটারটা অয়েল না, এখানে জাস্ট তোমার হচ্ছে মেয়োনিজটা থাকে, হুম, যেটা তোমার অয়েল থেকে তৈরি হয়। আচ্ছা কিন্তু যে কনসেপ্টটা রোলের, যে ফ্রাই ছাড়া হয় না, হ্যাঁ। আমি সেটাকে স্টিমে এনেছি। কথাটা বুঝতে আচ্ছা, পারছো? মানে ওটা টোটালি ভাপিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে এইভাবে হয়ে গেল। হুম। এটাকে জাস্ট আমি 1-2 সেকেন্ডের জন্য একটু স্টিম করবো। অ্যাকচুয়ালি এটা ঠান্ডা ডিশ, আচ্ছা এটা কোল্ডই খায়। আচ্ছা এটা ভিয়েতনামিক সামার রোল, আচ্ছা ঠিক আছে? এটা মেনলি সামারে চলে, আর এটা তোমার এমনিই খায়, কিন্তু আমাদের এখানে জানোই তো, তো ওই জন্য আমরা একটুখানি এটাকে জাস্ট গরম করে দিই যাতে টেস্ট। তোমার মাথায় আইডিয়াটা আসার কোথা থেকে আসলো হঠাৎ করে? না, অ্যাকচুয়ালি না, কি বলতো, তেল ভাজলে বা কিছু করলে মানে যা হয়, একটু পরিষ্কার দেখছো আমার দোকানটা, দেখছো একদম চকচক করছে, একদমই পুরো ফ্রেশ, একদম পরিষ্কার। হ্যাঁ। তো ব্যাপারটা ওইখানে আমি ভাবছিলাম কি তেলে ভাজাভুজি না করে, কারণ ওটা কন্টিনিউ করতে করতে তোমার দোকানটা একটু একটা ভালো অয়েলি ভাব হবে, চলে oily আসবে, ভাব হবে। চলে আসবে। তো আমি একদম চকচকে রাখতে চাই, আমি ভাবলাম না, যা করবো স্টিমের উপর। আমার এখানে তুমি যা কনসেপ্ট পাবে, ভাপা সেটাও স্টিম, এটাও স্টিম, যাই পাবে। হাইজিন মেইনটেইন থাকে ঠিক। হ্যাঁ, অবশ্যই, তুমি দেখো এখানে তো সব পরিষ্কার এবং লোকে পছন্দও করছে। তোমাদের ভিডিও দেখে যারা আসছে আমার কাছে, এমন শুধু নয় যে ভিডিও দেখছে বলে আসছে, তারা একবার খেয়ে ভালোবাসছে, আবার নেক্সট টাইম আসছে। যে রিটার্নটা আসছে না, সেটাই হচ্ছে আমার পাওয়া। ফিডব্যাকটা ভালো। হ্যাঁ, এটা জাস্ট আমি একটুখানি স্টিমে দিয়ে দেবো। মোটামুটি কত টাইম লাগবে? বেশিক্ষণ না, জাস্ট 1-2 সেকেন্ড। আমি তোমায় বললাম না, এটা অ্যাকচুয়ালি ঠান্ডা, আচ্ছা কিন্তু আমি কেন দিচ্ছি একটুখানি, আমাদের কলকাতাবাসী জানো তো, রসিয়ে কষিয়ে মুখে হ্যাঁ, সেটা অবশ্যই। এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ দিদি ভাই ওপেন করছে। এটা কি পিস করেই দাও না গোটাও খাওয়া যায়? হ্যাঁ, গোটাও খাওয়া যায়, যে যেরকম বলে। কেউ যদি বলে গোটা খাবো, গোটা দিয়ে দিই। কেউ যদি বলে পিসেস করে দিতে, খাওয়ার সুবিধার জন্য পিসেস করে দিই। এর সঙ্গে খালি আমি একটু শেজওয়ান সস অ্যাড করে আর ব্যাক সার্ভ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, ফাইনালি পেয়ে গেছে দেখছি তেল ছাড়া রোল। বাস্তবেই সম্ভব, আসতে হবে, খেতে হবে। আমাদের হাতে চলে এসছে তেল ছাড়া রাইস পেপার রোল, ঠিক আছে? তো এবার খাওয়া যাক, বেশি কথা না বলিয়ে, কারণ জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ফার্স্ট টাইম খাচ্ছি আমি। ভিতরে কি কি দিয়েছে সবই তো দেখালাম, এখানে নতুন করে দেখানোর কিছু নেই। এবার খেয়ে দেখা যাক। এত সেই খেতে, হ্যাঁ, সসের টকটক ভাব আছে, মিউনিজের একটা ফ্লেভার আসছে, চিকেনের ফ্লেভার আসছে, শসার ফ্লেভার আসছে, গাজরের ফ্লেভার আসছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে খেতে। এটা হলে অবশ্যই এসো, প্লিজ ট্রাই করে যেও। এটা আমার সাজেশন, একবার ট্রাই করে যেও, দেখতে পারবে কেমন খেতে, কত সুন্দর খেতে। লোকেশনটা বলেই দিয়েছে, হেভি খেতে, হেভি। দেখো শুধু এত চিজি, দেখো পুরো হাইজিন মেনটেন করে জিনিসটাকে তৈরি করা। হতে পারে রাস্তার পাশে কাট, কিন্তু ছোট করা কাউকে উচিত না, কারণ এত সুন্দর জিনিস আমার মনে হয় না বড় বড় জায়গায় গেলেও পাবে, এত সুন্দর জিনিস। খাওয়া দাওয়া চলছে, তার মাঝখানে শুধু দেখে নাও ভিড়টা কেমন, দেখো শুধু কি পরিমাণে ভিড়, দেখো সবাই। তো এবার আমরা নিয়ে নিচ্ছি, দেখো চিকেন ভাপা। তোমরা সবাই শুনেছো যে ফিশ ভাপা হয়, এখানে দেখো চিকেন ভাপা চলছে। চিকেন ভাপাটা ট্রাই করে দেখবো কেমন খেতে। কি কি দিলে একটু বলো। প্রথমে দিল বাটার। হ্যাঁ, তোমরা যেহেতু বললে বাটার দিতে, নালে বাটার থাকে না, আচ্ছা আর কোনো ধরনের তেলও থাকে না, কিছু থাকে না। বাটার দিলাম বললে তাই বাটার, নালে বাটার আমি দিই না। আচ্ছা, আর তার উপর চলে গেল একটা মশলা। এবার আমি সার্ভ করবো তোমাদের। ঠিক আছে। তোমরা সবাই খেয়েছো ফিশ ভাপা, ভাপা পিঠে। আমরা এখন পেয়েছি ফাইনালি, আমরা নয় আমি খাচ্ছি প্রথম, জানি না তোমরা আগে কখনো খেয়েছো কিনা। চিকেন ভাপা দেখো শুধু, ডেকোরেশনটা দেখো, ও দেখো যা লাগছে না, খেতে কেমন লাগবে জানি না, খেলে বুঝতে পারবো। দেখো দেখো, চলো খেয়ে দেখা যাক তো ফাইনালি কেমন খেতে। তোমরা কেউ খেয়েছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এবার স্যুপটা একটু খেয়ে দেখি কেমন খেতে। দেখো স্যুপটা,
ব্যাপক খেতে, ব্যাপক অসাম খেতে। মানে যাই খাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। তোমাদেরকেও আসতে হবে, ট্রাই করে দেখতে হবে। একদম জেনুইনলি বলছি, হেভি খেতে। আমি কখনো খাইনি এরকম জিনিস। ও স্যুপটা মারাত্মক খেতে। এবার চিকেনটা দেখো শুধু, ও এত গরম না, গরমের সময় গরম জিনিস আর ফুলে হাতে চলে আসছে, এত উফ, বিরাট গরম, বিরাট। আয় 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 আয়, ও চিকেন ফুলে ফুলে পড়ছে, দেখো শুধু। চলো খাওয়া যাক। ও সেই খেতে, সেই চিকেন ভাপাটা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে চিকেন ভাপা তোমরা আগে খেয়েছো কিনা। আমি কিন্তু প্রথম খাচ্ছি, এটা বলে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করবো, শেষ করে বাড়িও ফেরা যাক, অনেক রাতও হয়েছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আরো অনেক কিছু পাওয়া যায়, পেটে আর জায়গা নিয়ে খেতে পারবো না। তোমরা আসবে, এসে ট্রাই করে দেখবে। মাছবি এটা ট্রাই করে দেখবে। ফিশ ভাপাও পাওয়া যায়, যেটা বললো ভোলা ভেটকি দিয়ে, ওটাও ট্রাই করে দেখবে। আর যেটা বললো রোলটা, এটা তো অয়েল ছাড়া রোল, ঠিক আছে, অবশ্যই ট্রাই করে দেখবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড বাই। আমরা তো চিকেন ভাপা ট্রাই করছিলামই, ফেক জিনিসও বলতে পারি। কাস্টমারদের রিভিউ নিয়ে নিই, তাহলে বুঝতে পারবে যে আমরা ফেক বলছি না অরিজিনাল বলছি। দাদা তুমি কি ট্রাই করছো? চিকেন ভুনা খাচ্ছি। আচ্ছা, মানে যেটা ভাপা বলে, চিকেন ভাপা আর কি। কেমন লাগছে সেটা বলো। খুবই ভালো লাগছে। যেমন সফট চিকেনটা সেটা বলো। আছে ভালো সেটা। মানে ধরছি আর খুলে খুলে চলে আসছে। আমিও ট্রাই করছিলাম একই জিনিস। আর স্যুপটা বলো কেমন লাগছে? হ্যাঁ ভালোই হয়েছে। ভালো লাগছে তো? তুমি কি ফার্স্ট টাইম আসছো এখানে? হ্যাঁ এটা ফার্স্ট টাইম এসেছি আমি। First time? মানে একটা লোকের ভিডিও দেখে, একটা দাদার ভিডিও দেখে এসছো, আচ্ছা। তো তোমরা বুঝতেই পারছো কেমন খেতে। দিদিভাই কি ট্রাই করলে? ট্রাই করলাম। চিকেন ভাপাটা। আর এটা এখানে কি আর এখানে হচ্ছে স্টিম আর রোলটা ছিল। স্ট্রিম রোলটা, মানে রাইস পেপার রোল যেটা, ওটা কেমন লাগলো বল? খুব ভালো না? সেম জিনিস আমিও খেয়েছিলাম, মানে এত অসাধারণ লাগলো। আর বললো তেল ছাড়া, হ্যাঁ তেল ছাড়া। এটাই সব থেকে মেন জিনিস। আর আমার বাচ্চারাও খেলো, বাচ্চারা হ্যাঁ, এটা হাইজিন মেনটেন করে খুব সুন্দর করছে, কারণ অয়েল নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা দিদিভাইকে পেলাম। দিদিভাই কি ট্রাই করলে তুমি বলো? আমি চিকেন ভাপাটা ট্রাই করেছিলাম আর রাইস পেপার রোলটা ট্রাই করেছিলাম। দুটোই ট্রাই করেছো? দুটোই try আচ্ছা, কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। চিকেনটা খুবই নরম ছিল এবং রাইস পেপার রোলটা পুরো স্টাফিং এ ভর্তি ছিল, তো খুব ভালো লেগেছে আচ্ছা। অনেস্টলি। আর মোটামুটি 10-এ কত দেবে? 10-এ তো 9 দিয়েই দেবো। 9? খুব ভালো মানে ছিল, এতটাই ভালো লেগেছে? এতটাই বুঝতেই ভালো পারছো ছিল। তোমরা? মানে এতটাই আমি সুন্দর। দেখে এসেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, তো ওয়ার্থ ইট। আচ্ছা, তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ।